পদ্মা নদী কিন্তু বেশি দূরে না, এখন না ব্রিজ হয়েছে, আগে কি ব্রিজ ছিল? তো আগে যেতেন লঞ্চ দিয়ে, এখন যান বাস দিয়ে, ঠিক আছে না? এক ব্যক্তি 365 দিন আল্লাহর সেজদা করে, তো আগে আপনার লঞ্চ দিয়ে কোথায় জানি যাইতো, যাই আরেক জায়গাটা মেরে দিত, এখন বাস দিয়ে যায়, যাওয়ার পরে আরেক জায়গাটা মারে। এখন অনেকে চিন্তা করতেছে হুজুর কথাটা আপনি কারে কইলেন, সেটার জবাব কিন্তু আগেই দিছি। এরকম যদি বাস দিয়া কোথাও যান, যাওয়াটা দর্শনীয় না, কিন্তু যাওয়ার পরে যদি আল্লাহ ছাড়া কোথাও সেজদা দেন, তো ওয়াজটা আপনারই করছি। আসেননি কেউ, থাকলে আপনি উঠেন, তাহলে আপনার দাঁড় করাই বয়ানটা করি, কোনো সমস্যা নেই। বুঝতে বললাম না? একবার আমারে লালবাগ এক জায়গায় বয়ান বিষয়বস্তু দিছে শুধু শিরিক, ওই জায়গায় বিষয় দিছে কি, তো শিরিক নিয়ে আলোচনা করছে। করার পরে কিছু মানুষ বৈশা বৈশা বলতেছে এই কথাটা আম করে কইছে, কা করে কইছে। তো চা দোকানদার আবার আমার ভক্ত, উনি বলতেছে হুজুরে কি আপনি করে কইছে, আপনাকে নাম নিছে কয় না, তো এগুলো কি আপনারা করেন? সব হয়ে গেছে, আপনারা করলে তো ঠিক আছে, এই কাজ করা ঠিক না, কিন্তু দলিল দিয়ে কইতেছে, প্রত্যেক কথা কথা আয়াত আর হাদিস নাম্বার কইতেছে, তাহলে তো কইরে না। চা দোকানদার বয়ানে বুঝাই দিছে, লালবাগ শহীদনগরের ঘটনা, এভাবে মারা গেছে আর কি আপনার ওই চাঁদপুরের কচুয়া যাইতে গিয়ে এইভাবে মারা গেছে। দোহাই ল্যাংটা মারা যাওয়ার সময় নাউজুবিল্লাহ বলেন, হ্যাঁ মারা যাওয়ার সময় এভাবে মারা গেছে, ওই ট্রলার ডুবে মারা গেছে। দেখবেন খবরে নিউজ হয়েছে এটা, ট্রলার ডুবে যখন মারা যাইতেছে, স্বচক্ষে যারা দেখছে তারা বলতেছে যে আমরা দেখছি ওরা মারা যাওয়ার সময় এভাবে বলতেছে, ট্রলার ডুবতেছে যখন তখন বলতেছে দোহাই ল্যাংটা। তাহলে মৃত্যুর সময় কি বলতেছে? হ্যাঁ দোহাই ল্যাংটা। সবাই বলে মৃত্যুর সময় কি বলতেছে, না কথাটা